This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant. কথা ছিল জনগণের মাঝে থেকে জনগণের কাজ করবেন নতুন সাংসদ। ঠিক এমনটাই করলেন কোচবিহারের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জয়লাভের দ্বিতীয় দিনে অর্থাৎ বুধবার প্রথমেই তিনি পৌঁছে যান কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন বাড়িতে। সেখানে গিয়ে পুজো দেন। তার সাথে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক, পৌরসভার পৌরপ্রধান বর্ষিয়ার নেতা রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা। জগদীশবাবু বলেন, মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি সর্বপ্রথম বাবা মদন মোহনের আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা করতে গিয়েছিলেন। তাই জয়লাভের পরে তার সর্বপ্রথম কাজ বাবা মদন মোহনের কাছে কৃতজ্ঞতা জানিয়ে তার পুজো দেওয়া। আজ এই পুজো দিতেই তিনি মদন মোহন বাড়িতে এসেছিলেন। আরে মাথা ঢুকাই এই পাহাড়টা সরানো নে বল বল ও বাবা রে পিছানা পিছানা সবাই পিছানা রে একটু আরে মাথা ঢুকাই মাথা কই ঢুকাই এই পাহাড়টা সরানো নে বল বল নমিনেশন সাবমিট আর লোটা নামাও না মুখি তো দেখে মদন মোহনের কাছে দিয়ে আশীর্বাদ নিয়ে আমি নমিনেশন সাবমিট করি এবং গতকালকে নির্বাচনের রেজাল্টের পরে আমি জয়ী হই ঠাকুর মদন মোহনের আশীর্বাদে। তো আজকে আমার প্রথম কর্তব্য জয়ী হওয়ার পরে আমি আজকে সকালবেলা প্রথম আবার কুচবিহারে এসে সেই ঠাকুর মদন মোহনকে পুজো দিয়ে বাকি আমার যা প্রোগ্রাম আছে সেগুলো আমার মদন মোহন কাছে প্রার্থনা করলাম যে তিনি যেন কুচবিহারবাসী সবার মঙ্গল করেন, কুচবিহারের যেন শান্তি বিরাজ করে, কুচবিহারের যেন উন্নয়ন। সংসদে গিয়ে কুচবিহারের জন্য প্রথমে কী দাবি রাখবেন সেটা আলোচনা করে সংসদে যে প্রায়োরিটি আমাদের দরকার সেগুলো নিয়ে দাদা আজকে কি আর কর্মসূচি আছে? এরপরে আমরা পার্টি অফিসে বসবো, কারণ গতকালকে পার্টি অফিসে বসতে পারিনি। ইতিমধ্যে আমরা খবর পেলাম যে আমাদের একজন কর্মীকে সে ভজনপুরে সেখানে বিজেপিরা গুলি করেছে, তাকে দেখতে হসপিটালে যাবো, সেখান থেকে এসে পার্টি অফিসে বসবো, পার্টি অফিসে বসার পর বাকি আলোচনা হচ্ছে। আরে মাথা ঢুকাই মাথা কই ঢুকাই এই পাহাড়টা সরানো নে বল বল ও বাবা রে